রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024। দেখো ভাই, তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করেছো এবং মাধ্যমিক পাসের পর চাইছো একটা ফোর্সের চাকরি করতে, তো ভাই তোমাদের জন্য এই বিএসএফ ট্রেডসম্যানটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। এটা আমি কেন ওয়ান অফ দ্য বেস্ট বলছি, তোমাদের তো আরও ফোর্স আছে, সেখানেও তো ট্রেডসম্যানের ভ্যাকেন্সি জারি হয়, তাহলে এটা কেন বেস্ট? কারণ ভাই এখানে তোমাদের কিছু ভালো দিক আছে। প্রথম ভালো দিক হলো এটা তোমাদের ট্রেডসম্যানের ভ্যাকেন্সি হওয়া সত্ত্বেও তোমাদের কোনো প্রকার ট্রেডের সার্টিফিকেট চাওয়া হয় না। মানে তোমাদেরকে কোনো সার্টিফিকেট দেখাতে হবে না ভাই, শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস হলেই তোমরা এখানে যেতে পারবে। আর আরেকটা ভালো দিক হলো ভাই এখানে তোমাদের রিটার্ন এক্সামটা, মানে এখানে তোমাদের যে রিটার্ন এক্সাম সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তোমরা যদি এখানে আন্দাজেও ঢিল মারো কোশ্চেনে, সেটা যদি তোমার ভুল হয় কোনো নাম্বার কাটবে না, ঠিক হলে নাম্বার পাবে, ভুল হলে নাম্বার কাটবে না, মানে নাম্বার কাটার কোনো চান্সই নেই। আর আরেকটা ভালো দিক ভাই, এই ভ্যাকেন্সির যে সিলেকশন প্রসেস সেটা কিন্তু খুবই ফাস্ট হয়। তো অন্যান্য ভ্যাকেন্সির মতো নয় যে তুমি আজ ফর্মটা অ্যাপ্লাই করলে 3-4 মাস ওয়েট করতে হবে, এরকমটা নয়। ফর্ম অ্যাপ্লাইয়ের পরের মাসেই তোমাদের হচ্ছে রিটার্ন এক্সাম হবে এবং তারপরের মাসে তোমাদের ফিজিক্যাল হবে। একদমই পুরো ফাস্ট প্রসেসে সিলেকশনটা কমপ্লিট করানো হয়। তো তোমরা যারা মাধ্যমিকটা পাস করেছো ভাই, এবং তোমরা যদি অপেক্ষা করছিলে বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সি কবে আসবে, তো তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা কমপ্লিট দেখো, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। প্রথমে তোমাদের এই ভ্যাকেন্সির অল ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই। এখানে বিএসএফ ট্রেডসম্যানে তোমরা যদি ফর্মটা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের বয়স সীমা থাকতে হবে কিন্তু জেনারেলদের জন্য 18 থেকে 25, মিনিমাম 18 ম্যাক্সিমাম 25, এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তোমরা পাবে 3 বছরের ছাড়, যারা এসটি এসসি ক্যান্ডিডেট আছো তোমরা পাবে এই বয়সের উপর আরও 5 বছরের ছাড়। এখানে তোমাদের যে যোগ্যতা সেটা কিন্তু পোস্ট ওয়াইজ একটু আলাদা রকম আছে। কি আছে দেখো, একদমই শর্টে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কোনো টেনশন নিতে হবে না। বিএসএফ ট্রেডসম্যানে টোটাল তোমাদের 8 প্রকারের পোস্ট আছে। কি কি আছে? কনস্টেবলের এখানে আছে তোমাদের কোবলার, কনস্টেবল টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার। এই 8 ধরনের তোমাদের টোটাল কিন্তু পোস্ট আছে। তো তোমাদের জন্য এখানে তোমরা যারা শুধুমাত্র 10 পাস করেছো, তোমাদের জন্য এই 5টা পোস্ট হচ্ছে বেস্ট: কনস্টেবল, কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার এবং সুইপার। কারণ এই 5টা পোস্টের জন্য শুধুমাত্র 10 পাস, আর কিচ্ছু থাকতে হবে না ভাই, শুধুমাত্র 10 পাস হলেই তোমরা এই 5টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। আর বাকি যে 3টা পোস্ট দেখছো, যেমন কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টা পোস্টের জন্য তোমাদেরকে 10 পাস থাকতে হবে, সাথে সাথে NSQF লেভেল 1-এর একটা সার্টিফিকেট থাকতে হবে, যেটা তোমাদের ফুড প্রোডাকশনের ওপর হয়। লেভেল 1-এর সেই সার্টিফিকেটটা থাকতে হবে যদি তোমরা কুক, ওয়েটার ক্যারিয়ার বা ওয়েটার, মানে এই 3টাই তোমাদের কিচেন সার্ভিস রিলেটেড পোস্ট, ঠিক আছে? এই 3টায় যদি তোমরা কেউ অ্যাপ্লাই করো, তোমাদেরকে এই সার্টিফিকেটটা শো করতে হবে। তোমাদের কাছে যদি কোনো সার্টিফিকেট না থেকে থাকে, নো টেনশন ভাই, তোমাদের জন্য এই 5টা পোস্ট আছে, কোবলা, টেলর, ওয়াশারম্যান, বারবার, এগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাই অ্যাপ্লাই করতে পারবে, কোনো সার্টিফিকেট তোমাদের এখানে চা হচ্ছে না। এইবার আসা যাক তোমাদের সিলেকশন প্রসেস। এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হয় দেখে নাও একটু বোর্ডের দিকে মন দিয়ে। সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের এই রিটার্ন এক্সামটা হয়। 2023 সালে তোমাদের রিটার্ন এক্সামটা সিলেকশন প্রসেসে আগে হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত রিটার্ন এক্সামটাকে পরে করানো হয়েছিল, ফিজিক্যালটা আগে করানো হয়েছিল। কিন্তু এইবার তোমাদের সেটার হবে না, আগের মতোই সেম থাকছে। প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম হবে, তারপর হবে ফিজিক্যাল টেস্ট, তারপর হবে ট্রেড টেস্ট, তারপর হবে মেডিকেল এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। টোটাল তোমাদের এই 4টা কিন্তু স্টেজ থাকছে। প্রথম স্টেজে আছে তোমাদের কি রিটার্ন এক্সাম। তো এই রিটার্ন এক্সামে তোমাদের যে সিলেবাস সেটা দেখো, সিলেবাসটা একদমই ইজি সিলেবাস। সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স থেকেও 25টা কোশ্চেন থাকবে, অ্যাপটিটিউড থেকেও 25টা কোশ্চেন থাকবে, ইংলিশ এবং হিন্দি দুটো অপশন থাকবে তোমাদের কাছে। তোমাদের যেটা পছন্দ সেটা তোমরা চুজ করতে পারবে। চাইলে তোমরা ইংলিশও চুজ করতে পারো, কেউ চাইলে তোমরা হিন্দিও চুজ করতে পারো। তো টোটাল এখানে 25 করে টোটাল এখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন থাকবে। প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার, মানে এখানে তোমাদের যে এক্সাম সেটা কিন্তু এই 100 নম্বরের এক্সামটা হবে। টাইম দেওয়া হবে কত? 2 ঘন্টা। বুঝতে পারছো? হিউজ পরিমাণে তোমরা এখানে টাইম পাচ্ছ, 2 ঘন্টা টাইম পাবে এই 100 নম্বরের পরীক্ষার জন্য। আবার সবথেকে ভালো দিক হলো কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই, মানে তুমি আন্দাজেও এখানে ঢিল মারতে পারো, তোমার ভুল গেলে কেউ এখানে নাম্বার কাটার নেই, ঠিক আছে? এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে না। তো এই গেল তোমাদের রিটার্ন এক্সাম। এইবার আসবে তোমাদের ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যালে কি করানো হবে? প্রথমে ফিজিক্যালে তোমাদের হাইটটা চেক করানো হবে। হাইটের ক্রাইটেরিয়াটা একটু মন দিয়ে দেখো। যারা মেল ক্যান্ডিডেট আছো, পুরুষ ক্যান্ডিডেট, ঠিক আছে,
তোমাদের জন্য যে হাইট সেটা কিন্তু থাকতে হবে 165 সেমি, চেস্ট থাকতে হবে 75 থেকে 80, মানে নর্মালি 75, সেটাকে আরও 5 সেমি ফুলিয়ে ওটাকে 80 কমপ্লিট করতে হবে। যারা ফিমেল আছো মানে মহিলা ক্যান্ডিডেট, তোমাদের হাইট এখানে 155 সেমি। ফিমেলদের ক্ষেত্রে কোনো প্রকার এখানে কিন্তু চেস্ট চেক করা হয় না। এবার যারা এসটি মেল ক্যান্ডিডেট আছো, যারা এসটি ফিমেল ক্যান্ডিডেট আছো, তোমাদের ক্ষেত্রে ভাই হাইটে একটু কিন্তু এখানে ছাড়টা দেওয়া হয়। তো এখানে তোমাদের হাইট মেজারমেন্টের পর হবে তোমাদের কিন্তু রানিংটা কি হবে, যারা মেল ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য 5 কিলোমিটার রান 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তোমাদের এখানে 1600 মিটার রান 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিজিক্যাল হওয়ার পর তোমাদের নেক্সট স্টেপে কি আছে, ট্রেড টেস্ট। এই ট্রেড টেস্টটা ভাই সব পোস্টের ক্ষেত্রে কিন্তু হয় না। দেখো একটু মন দিয়ে বিষয়টা বোঝো, তোমাদের এই যে ট্রেড টেস্ট এটা কিন্তু এখানে যে 8টা পোস্ট আছে এই 8টা পোস্টের ক্ষেত্রে কিন্তু হবে না, এই শুধুমাত্র উপরের 5টা পোস্টের ক্ষেত্রে হবে। কেন হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ ভাই এই যে 5টা পোস্ট এটা শুধুমাত্র তোমাদের 10 পাস যোগ্যতার পোস্ট, এখানে কোনো প্রকার তোমাদের সার্টিফিকেট চাওয়া হয়নি। কিন্তু ভাই সিলেকশনে তোমাদেরকে এই ট্রেড টেস্টটা দিতে হবে। ট্রেড টেস্টের অর্থ কি, ধরো এখানে কেউ অ্যাপ্লাই করলো টেলর ভ্যাকেন্সির জন্য, টেলরের কাজ কি জামা প্যান্ট সেলাই করা, সেটাকেই তোমাকে এখানে প্র্যাকটিক্যাল করে দেখাতে হবে। এটার অর্থ হলোই ট্রেড টেস্ট। কেউ আবার যদি বারবার অ্যাপ্লাই করে, বারবারের কাজ কি ভাই চুল দাড়ি কাটা, তো সেটাকেই এখানে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। এই ট্রেড টেস্টটা কেবলমাত্র এই উপরের 5টা পোস্টের ক্ষেত্রে হবে, নিচের এই 3টা পোস্টের ক্ষেত্রে হবে না। কেন হবে না, কারণ নিচের এই 3টা পোস্টে দেখতে পাচ্ছ লেভেল 1-এর সার্টিফিকেটটা চাওয়া হয়েছে, তো এখানেই তাদেরকে অলরেডি চেক করে নেওয়া হবে তাদের সার্টিফিকেটের রেজাল্ট কেমন আছে। তো এই 3টা পোস্টের জন্য কোনো প্রকার ট্রেড টেস্ট হবে না, এই ট্রেড টেস্টটা শুধুমাত্র এই উপরের 5টা পোস্টের ক্ষেত্রে হবে। ট্রেড টেস্টটা হওয়ার পর হবে তোমাদের মেডিকেল এক্সাম এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এই দুটো প্রসেস হয়ে যাওয়ার পরেই তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তোমাদের কিন্তু জারি হয়ে যাবে। এইবার এতক্ষণ ধরে তোমরা যেই বিষয়টা জানার জন্য অপেক্ষা করছিলে যে এই বিএসএফ ট্রেডসম্যানের ভ্যাকেন্সিটা কবে জারি হবে, তো ভাই স্পষ্ট আমি তোমাদেরকে বলে রাখছি যে বিএসএফ তার যে ভ্যাকেন্সি সেগুলো কিন্তু অলরেডি জারি করা শুরু করে দিয়েছে। তোমরা জানো বিএসএফ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সি সেটা বিএসএফ অলরেডি জারি করে দিয়েছে। এছাড়াও আরেকটা বিএসএফ উঁচু লেভেলের ভ্যাকেন্সি জারি করেছে যেটা ডেপুটি কমিশনারের পোস্টে আছে। এবং তোমাদের যে কনস্টেবল ট্রেডসম্যান এই ভ্যাকেন্সিটাও ভাই আসতে চলেছে, তোমাদের হাতে আর বেশি টাইম নেই। বর্তমানে চলছে মে মাস, জুন মাসে ভোটের রেজাল্ট জারি হওয়ার পর তোমাদের এই বিএসএফের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু পুরো সম্ভাবনা আছে জারি হয়ে যাওয়ার। তো ভ্যাকেন্সি ভাই তোমাদের যে জারি হবে তার আমি একটা অ্যাপ্রক্স মানে একটা সম্ভাবনার ডেট বলে রাখছি, 10 জুন। ঠিক আছে, এই 10 জুনের ভেতরে তোমাদের বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের পোস্ট কিন্তু জারি হয়ে যেতে পারে, এর নোটিফিকেশন আউট হয়ে যেতে পারে। যদিও এই ভ্যাকেন্সিটা জানুয়ারি মাসে আসার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত এই ভ্যাকেন্সিটা তো লেট করেছে, আর লেট করবে না, এই জুন মাসে তোমাদের ভ্যাকেন্সি জারি করে দেবে। কারণ বিএসএফ তার অলরেডি যে বাকি ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু জারি করা শুরু করে দিয়েছে, মানে বিএসএফ তার ভ্যাকেন্সি নিয়ে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং বিএসএফের যে ট্রেডসম্যানের ভ্যাকেন্সি এটাও কিন্তু তোমরা খুব শীঘ্রই হাতে পাবে। তো যখন এই নিয়ে অফিসিয়াল আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পাবে। বর্তমানে তোমাদেরকে আমি যে সিলেবাসটা বললাম এই সিলেবাস অনুসারে তোমরা তোমাদের রিটার্ন এক্সামের প্রস্তুতি নিতে থাকো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।